ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি। শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্র দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী সংসদের। জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে 5 প্যানেলের সমর্থন। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। কোনো অবাস্তব কিংবা অলৌকিক ইশতেহার আমরা দেব না। পুরনো যে বন্দোবস্ত ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। 4 দিন পিছিয়ে 24 আগস্ট থেকে ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত। আগামী 24-25 3 দিন মনোনয়নপত্র আমরা বিতরণ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটের রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। কম খরচে সৌদি আরবে শ্রমিক পাঠাতে চুক্তির খসড়া প্রস্তুত, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাল্টিপল ভিসা। ঘুরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীর দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এবং আধা ঘন্টার আগুনে পুড়ল মহাখালীর 7তলা বস্তির অর্ধশতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত।